বন্ধুরা, এই চ্যানেলে একজন বাঙালির রাজস্থানে লাইফ কেমন, একজন বাঙালির রাজস্থানের বুকে এবং রাজস্থানের একটা গ্রাম যার নাম বাগড়ু, সেখানে আমাদের লাইফ, একটা বাঙালি লাইফ কেমনভাবে চলে সেই সম্পর্কেই ভিডিও একের পর এক দেখতে থাকবেন। এই যে আমরা চলে এসেছি, দেখলেন উপরে হিন্দি লেখাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যেটা কৃষি আনাজ মন্ডি। মন্ডি বলতে এরকম একটা জায়গা যেখানে যারা সবজির দোকানদার হয় তারা এখান থেকে বিভিন্ন সবজি কিনে নিয়ে যায় এবং সেগুলো বেচতে থাকে। তো এখানে কিছু কম দামে সবজি পাওয়া যায়, তবে সাধারণ মানুষদের জন্য এটা খুব একটা ভালো নয়। এই কারণে ভালো নয় কারণ এখানে যারা বেশি মাল কেনে, একটু পরেই আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্যাকেট করা আছে। এই যে দেখছেন এখন সময় সকাল 6:23, প্রায় অন্ধকার, খুব হালকা একটু আলো আছে আকাশে, আর এই যে আলো জ্বলছে তার ফলেই এখানে জায়গাটা আলোকিত। শুরুতে যে দেখুন গেট থেকে ঢোকার যে দৃশ্যটা, সেখানে আপনারা বুঝতে পারছেন অন্ধকার, যার ফলে আমি ফ্ল্যাশ লাইট অন করে রেকর্ডিংটা চালু করেছি। এই যে দেখছেন বন্ধুরা, আমার সহযোগী বন্ধু, এই যে দেখছেন প্যাকেট প্যাকেট করে রাখা আছে। এই প্যাকেট প্যাকেট সমেতই দোকানদাররা মাল কিনে নিয়ে যায় এবং তার থেকে খুচরো হিসাবে কাস্টমারদের বিক্রি করে। এই যে দেখছেন এগুলো আপেলের পেটি, এবং আপেল ছাড়াও আরও বিভিন্ন রকমের ফল আছে, তারই একটা নমুনা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন আলু, আলু এরকম প্যাকেট প্যাকেট করা আছে, আলু, ফুলকপি, গাজর দেখছেন প্যাকেট করা, পেঁয়াজ, ঠিক আছে। এটাই হচ্ছে সবজি মন্ডি। তবে আমরাও মাঝে মাঝে এখান থেকে শাকসবজি কিনে নিয়ে যাই, তবে একটু বেশি পরিমাণে। যেমন আমরা আলু কিনে 9 কিলো, 10 কিলো বা 1 কিলোর উপরে, মানে কিলোর উপরে জিনিসপত্র এখান থেকে কিনলে তবে এরা দিতে চায়, না হলে এরা একটু ঘ্যানর ঘ্যানর করতে থাকে। এই দেখছেন ফুলকপির এই যে বান্ডিল প্যাকেট করা আছে, গাজর বাঁধা রাখা আছে, পেঁয়াজের বস্তা, এরকম বস্তা ধরেই কিনে নিয়ে যায় দোকানদাররা। এই দেখছেন কাঁচা লঙ্কা, আমরা যে পেন্সিল লঙ্কা খাই এটাকে এরা পেন্সিল লঙ্কা বলে, এটা ঝাল থাকে। দেখছেন টমেটো, মোটা লঙ্কা, এবং এটাও এক ধরনের লঙ্কা। এই লঙ্কা দিয়ে ওরা ত্রিপলি আচার বানায়। বেশ 2-3 রকমের লঙ্কা এখানে পাওয়া যায়। এই যে দেখলেন একটা মেটে কাটো মতো মোটা, এটা লম্বা, এটা মটরশুঁটি। দেখছেন টমেটো ক্রেটে করে রাখা আছে, এইগুলো খুচরো বিক্রি হবে। এই যে প্যাকেট খোলা হয়ে গেছে, মানে সেগুলো খুচরো। দেখছেন কী পরিমাণ ঠান্ডা এখানে, লোকজন ওইভাবে আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে থাকে, মানে যারা সেটা করতে পারে। যারা পারে না তারা তো কী করবে, চাপাচুপো দিয়ে থাকে। এই দেখছেন পুরো দোকান এখনও খোলেনি, যেহেতু সময় দেখলেন সকাল 6:30। এই যে কিছু কিছু লোক নিয়ে চলে যাচ্ছে, এই যে গাড়ি এসছে, গাড়িতে করে মাল নিয়ে চলে যাবে, মানে সবজি নিয়ে চলে যাবে। এই যে দেখছেন এখানে আমার সহযোগী বন্ধু কিছু কেনাকাটা করবেন বলে প্ল্যান করেছিলেন। এই যে আগুন জ্বালিয়ে সব সেঁকছে, এটা এখানে কমন ঘটনা, আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে হাত পা সেঁকা। কারণ এখানে এতটাই ঠান্ডা পড়ে যে মানে কী বলবো, আর খুবই কষ্টকর। এই যে আমার সহযোগী বন্ধু দেখছেন, তিনি আলু ও শশা কিনেছেন, 9 কিলো আলু ও 1 কিলো শশা কিনে নিয়ে ফিরছেন। এই যে দেখছেন তিনি তুলে দেখাচ্ছেন, মুখটা হাসি হাসি। তার হাতে দেখছেন এই যে চকচক করছে, এটা রিফ্লেক্টার। এটা যাতে দূর থেকে গাড়ি, মানে কোনো গাড়ি এলে রিফ্লেক্টারে রিফ্লেকশন হয়ে সে দেখতে পায় যে এখানে একটা মানুষ আছে, এবং কলারেও দেখছেন একটা রিফ্লেক্টার লাগানো আছে। তো এই যে আমরা চলে এসেছি, আমাদের বাজার করা হয়ে গেছে। আমার সহযোগী বন্ধু হাত সেঁকছেন গরমে। চা দোকান, এটা একটা চা দোকানের সামনে এরকম করা আছে যাতে যারা কাস্টমার আসবে তারা এখানে হাত সেঁকতে পারে কিছুক্ষণ। তো এই যে দেখছেন চা দোকানটা। এরপরে আমিও আমার সহযোগী বন্ধু একটু চা খেলাম এখানে। তবে একটা জিনিস বন্ধুরা আবার বলছি, লক্ষ্য করুন, এখানে কিন্তু ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে এখানে। এটা বাগড়ু, মানে রাজস্থানের যে জয়পুর জেলার
মধ্যে অন্তর্গত একটা গ্রাম, কিন্তু এই গ্রামেও প্রতিটা দোকানে ইউপিআই মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সে চা দোকান, ফুচকা দোকান, খুচরো সবজিওয়ালা, প্রত্যেকটা জায়গায় আপনি করতে পারবেন। এখানে ভিডিওটা ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে।